আসসালামু আলাইকুম। এই মুহূর্তে গোপালগঞ্জে ভয়াবহতা চলছে। এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং এনসিপির নেতারা এই মুহূর্তে গোপালগঞ্জে অবরুদ্ধ হয়েছেন। তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদেরকে পুলিশ নিরাপদ আশ্রয়ে রেখেছে। এই যে ভয়াবহ পরিস্থিতি এখনো চলছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। অন্যদিকে অবরুদ্ধ অবস্থায় এনসিপির অন্যতম নেতা শামীম পাটোয়ারি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, তাদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে যদি পুলিশ প্রশাসন বাঁচাতে না পারে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না নিতে পারে, তাহলে তারা এই গোপালগঞ্জ থেকে যুদ্ধের ঘোষণা দেবেন। তারা কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? এই যুদ্ধময় পরিস্থিতি কারা সৃষ্টি করেছে? আমরা জানি সকলে এই এনসিপি সারা দেশে পদযাত্রা করছে। সেটি স্বাভাবিকভাবে সকল জায়গায় করেছে, অনেক জায়গায় করেছে। গোপালগঞ্জ নিয়ে তারা সেই পদযাত্রাকে উল্লেখ করেছে, মার্চ টু গোপালগঞ্জ। তারা গোপালগঞ্জ দখল করবে। আপনারা কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছেন? আপনাদের কি উদ্দেশ্য রয়েছে? আপনারা কেন পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করলেন? সেখানে গিয়ে এখন পরিস্থিতি উস্কে দিয়ে যুদ্ধের ডাক দিচ্ছেন, যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহদের মনের ভিতরে কি উদ্দেশ্য রয়েছে এবং প্রশাসনের মনে কি উদ্দেশ্য রয়েছে? প্রশাসন কার কথা শুনছে? কার ইঙ্গিতে চলছে? প্রশাসন তো এখানে অনেক ভূমিকা নিতে পারত। যখন ঘোষণা করা হলো এনসিবির পক্ষ থেকে মার্চ টু গোপালগঞ্জ, তখনই তো পুলিশ প্রশাসন সেখানে 144 ধারা জারি করতে পারত। সরকার 144 ধারা জারি করতে পারত। সেটি তারা করে নাই। তারা জল ঘোলা করে মাছ শিকার করার একটা কৌশল হয়তো এখানে অবলম্বন করছে। গোপালগঞ্জে যে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, আমার কাছে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতিকে ঘোলাটে করেছে। তারা জানতো, তারা যদি এই ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দেয়, গোপালগঞ্জবাসী উত্তপ্ত হবে, একটি অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করবে, সেখানে তারা সেটির ফয়দা লুটবে। যার কারণে এই মুহূর্তে আমরা দেখছি এনসিপির পক্ষ থেকে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আমাদের দেশে যুদ্ধটা কি খুব প্রয়োজন? এই এনসিপি কি একটা গৃহযুদ্ধ না করে শান্ত হবে না? এনসিপি কি একটি গৃহযুদ্ধ বাদিয়ে দিয়ে তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? আমরা এই মুহূর্তে গোপালগঞ্জে যে চিত্র দেখছি, প্রশাসন এবং এলাকাবাসীর মধ্যে যে ধরনের ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটছে, আমার কাছে মনে হচ্ছে এটি সহজে শান্ত কেউ করতে পারবে না। এই পরিস্থিতি শান্ত হবে না। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি যদি শান্ত না হয়, তাহলে কাদের লাভ, কাদের ক্ষতি? কারা এই পরিস্থিতিকে উস্কে দিয়েছে? কারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে? কেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে? আমরা গত দুদিন যাবত শুনতেছি এনসিপির পক্ষ থেকে বা একটি বিশেষ মহলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে আক্রমণ করা হবে, সেখানে একটি এই ধরনের উদ্যত্তপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে, এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটবে। এটি কি পুলিশ প্রশাসন জানতো না? বাংলাদেশের প্রশাসন জানতো না? এই সরকার জানতো না? এখানে ভিতরে বিশেষ কিছু হয়তো উদ্দেশ্য রয়েছে। না হলে যুদ্ধের ডাকের কথা কেন শামীম পাটোয়ারি বলছে? আমরা এই মুহূর্তে সেনাবাহিনীর যে চিত্র দেখছি, তাদের যে ভূমিকা দেখছি, এ নিয়েও তো হয়তো প্রশ্ন উঠবে। আমরা কি দেখেছি? সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী একজনকে মারধর করে রাস্তায় শুয়ে দিয়েছে এবং সেনাবাহিনীর একজন প্রতিনিধি ওই ব্যক্তির গলায় পাড়া দিয়ে ধরেছে, গলায় চাপ দিয়ে ধরেছে পা দিয়ে, তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা সেনাবাহিনীর কাছে আশা করি না। সেনাবাহিনীর উচিত ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করা, পরিস্থিতিকে শান্ত করা। কিন্তু যদি সেনাবাহিনী একপাক্ষিক আচরণ করে, সেনাবাহিনী যদি এই ধরনের কাজ করে, হয়তো সেনাবাহিনীকে নিয়ে অনেকে মন্তব্য করতে পারে। তবে সেনাবাহিনী খুব সেন্সিটিভ বিষয়। সেনাবাহিনী আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বের একটি প্রতীক। সেনাবাহিনীদের প্রতি আমাদের ব্যাপক আস্থা, ভালোবাসা আছে। তাই তাদেরকে নিয়ে খুব বেশি প্রশ্ন তুলতে চাই না। তবে তারা যদি এই ধরনের আচরণ করে, প্রশ্নটা কিন্তু থামিয়ে রাখা যাবে না। দেখা যাক এখানে কি পরিস্থিতি হয়। আমরা কামনা করি পরিস্থিতি দ্রুতই যেন স্বাভাবিক হয়। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।